বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যার বক্ষের ভিতরে নাই, হৃদয়ের ভিতরে নাই, কোরআনের কোনো লেশ নাই, কোরআন পড়তে পারে না, কোরআনের আলো তার ভিতরে নাই, কোরআন জানে না, তার হৃদয়টা হলো, তার অন্তরটা হলো উজাড়বিহীন গৃহের মতো, যেখানে পোকামাকড় শয়তান বাস করে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যার ভিতরে নাই, তার হৃদয়টা এমন, এটি এমন একটি কিতাব আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। এই কিতাবে সব আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, প্রত্যেকটি জবাব কোরআনে আছে না নাই? আপনি যদি বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দিবে ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম জেনেছি, তোমার বাড়ি জানলাম, ও কোরআন তুমি বলে দাও তুমি পৃথিবীর ভিতরে কবে আসছো? কোরআন বলে দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আমি এসেছি রমজান মাসে। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তুমি রমজান মাসে এসেছো, তবে কোন দিনে এসেছো না রাতে এসেছো, সেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তার উত্তর দিয়ে দিয়েছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। পড়েন সবাই, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরের রাতে এসেছো, ও কোরআন তোমার পিছনে তো অনেক শত্রু আছে, মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমানেরা তোমার আলোকে নির্বাপিত করতে চায়, তোমার কি কোনো পাওয়ার আছে কিনা? কোরআন বলে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, কোরআন আমার, আর এর হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন, কোরআন তোমার গাম্ভীর্য, তোমার ভারসাম্যতা কত, সেটা আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, ও নবী, অথবা তোমরা যদি দেখতে এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করতো, পাহাড় সৌসির হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের শেখার দরকার আছে কিনা? আর জোরে না আছে কিনা? কোরআন আমাদের শেখার দরকার আছে। তো ভাইরা আমার, তো কোরআনের ক্লাস একটি সমাপ্ত হয়েছে। আপনারা খুশি না বেরাজ? খুশি কিন্তু দুই ধরনের, একটা হলো মন থেকে, আর একটা হলো মুখ থেকে। মনের থেকে খুশি না মুখ থেকে খুশি? আরো জোরে বলেন, মনের থেকে। কোরআনের মজা, আহা, কোরআনের চেয়ে ভালো, কোরআনের চেয়ে সৌন্দর্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি মধু খেতে চাও তাহলে কোরআন পড়ো। সুবহানাল্লাহ বলেন। এত মজা কোরআন, এত মজা। সৌদি দেখবেন, আহা, তাদের কি ইমান। সৌদিতে দেখবেন তেলাওয়াত করে নামাজে, আপনারা ডুকরি ডুকরি কাঁদে, আছে কি নাই? আর আমরা সূরা ফাতিহা পড়ি, মুসল্লিরা গা চুলকায়, মোবাইল বেজে ওঠে। আমরা এর মর্ম তো বুঝি না। কোরআন এত মজা, এতটাই মজা, বুঝলে মজা লাগে, না বুঝলে মজা লাগে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কিনা, যেরকম বুঝতে হবে কিনা, কত সুন্দর করে পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا সুবহানাল্লাহ বলেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار والشمس وضحاها والقمر إذا والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها এখন আমরা শিখতে চাই জোরে বলেন চাই আল্লাহ তৌফিক দান করুক আমিন 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 প্রভাইরা তো যাই হোক আমরা সবাই কোরআন শিখতে চাই পড়তে চাই এবং বুঝতে চাই আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদের সকলকে কবুল করুক বলে আমিন প্রভাইরা আমার সামনে লেখা আছে এটা হলো রজব মাস মেরাজ মিরাজ নিয়ে কিছু কথা বলার জন্য তো মিরাজ নিয়ে আমি কিছু শিক্ষা আপনাদেরকে বলতে চাই যদি আপনারা শুনতে চান আপনারা কি শুনতে চান মিরাজের কিছু শিক্ষা আমি বলতে চাই আপনারা কি শুনতে চান আল্লাহ তৌফিক দান করুক সকলে জোরে বলি আমিন আগেই বলি মিরাজ তার প্রেক্ষাপটটা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হারালেন স্ত্রীকে হারালেন আমি আজকে জুমায় বলছিলাম চাচাকে হারালেন শুনছেন তো সবাই যদি আপনি মিরাজের শিক্ষা নিয়ে যেতে পারেন তাহলে এই মিরাজ আপনার সার্থকতা এনে দেবে আর যদি মিরাজ থেকে শুধু কোনো শিক্ষাই নেই আপনি হিস্টোরি শুনছেন গল্প শুনছেন এই যে প্রথম আসমান থেকে এতে কোনো ফায়দা হবে না মূলত এ থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে কি নাই কেন দিয়েছেন তা থেকে শিক্ষা নেওয়ার জন্য না কাহিনী শোনার জন্য শিক্ষা নেওয়ার জন্য মেরাজ ঘটালেন কেন তা থেকে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষাটা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সংগঠিত হলো কেন চাচা চলে গেলেন স্ত্রী চলে গেলেন কাফেররা আগ থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাইতেই আছে ইতিমধ্যে চাচা চলে গেলেন বিবি চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন তিনি হাতিনি কাবা অথবা ওই যে কি বলা হয় উম্মে হানির ঘরে মতান্তর রয়েছে তিনি চিন্তিত অবস্থায় আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যে আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ তাআলা আসমান ভ্রমণ করাবেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মিরাজের মূল শিক্ষা এক নাম্বার যে শিক্ষাটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে
কাফেরেরা হায়নার মতো নির্যাতন আর জুলুম চালাচ্ছিল, এই দৃশ্য আল্লাহ দেখছিলেন। ঠিক কেনা জোরে বলেন? আজকেও আপনারা সমাজে তাকিয়ে দেখেন, বিশ্বে তাকিয়ে দেখেন, মুসলমানরা নির্যাতিত আছে না আরামে আছে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, তাদের উপর স্টিম রোলার চলছে, জেল জরিমানা বিভিন্ন রকমের তাদের উপরে এসে পড়ছে। ঠিক কেনা সরে বলে? এ থেকে পরিত্রাণ দিবেন কে? এ থেকে পরিত্রাণ দিবেন কে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ভীতির কোনো কারণ নাই। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা বানী ইসরাঈল, এতে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ বলছেন, সবাই যারা জানেন তারা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম আয়াতে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা, তিনি সেই পুত পবিত্র মহান সত্তা, যিনি তার বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কেন ভ্রমণ করালেন? বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা, ভ্রমণ করালেন কিসের মাধ্যমে? বারাকনা, বুরাকের মাধ্যমে। বারাকনা হাওলাহু ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদালাহুম মাশাউ ফি। আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে কেন করালেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা পরিভ্রমণ করালেন এই কারণে, তার নির্দেশনাবলী আল্লাহ তাআলা আসমানের ভিতরে দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এই কথা বলার পরে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা বলছেন, আমি সর্বশ্রোতা এবং সবকিছু বুঝি জানি। মেরাজ থেকে আসার পরে কে আপনার সাথে কি ষড়যন্ত্র করবে, কি আচরণ করবে, ও সবগুলো সব বিষয় আমি আল্লাহ দেখি, বুঝি, জানি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। সেখানে যে কয় রাকাত নামাজ আদায় করলেন? আরো সবাই জোরে বলেন, কয় রাকাত? আপনারা মসজিদ থেকে সব আলোচনা শুনেছেন। কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত। সেখানে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিলেন। বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীরা সেখানে উপস্থিত, সবার সম্মুখে হযরত জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জায়নামাজ দাঁড় করিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? তাহলে আমরা আরেকবার আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করি এই কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কতটা লাভ, কতটা ভাগ্যবান আমরা। কিয়ামতের ময়দানে আমরা জানি, যখন বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে, আল্লাহ যখন জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে ছেড়ে দিবেন, মানুষ দেখে বিভীষিকাময় হয়ে যাবে, পতঙ্গের মতো ছুটাছুটি করবে, তখন বিভিন্ন নবীদের কাছে মানুষ যাবেন, আমাদেরকে বাঁচান, সুপারিশ করেন। কেউ সুপারিশ করবে না। শেষ পর্যন্ত তারা সবাই চলে আসবে তার কাছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার ক্ষমতা দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আর আমরা শিরিক করে বসে আছি যে আমাদের পীর সাহেব কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে আমাদেরকে নিয়ে যাবে।
নাউজুবিল্লাহ বললেন না? আরো ধরবেন নাউজুবিল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে স্ত্রী স্বামী থাকবে না, ভাই বোনের থাকবে না, আপন মানুষ সব পর হয়ে যাবে, কেউ কারো থাকবে না। এই কঠিন মুসিবতের দিনে পীর সাহেব কি তার আপন মানুষদেরকে আগে নিবেন না মুসল্লিদেরকে আগে নিবেন? তার মানে আপনার পীরের খোঁজই থাকবে না, ঠিক কিনা জোরে বলে? যেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অভিনয় সুপারিশ করতে পারছে না, সেখানে পীর সাহেবের কোনো খানা আছে? আর যাবেন খানা আছে? কোনো খানা নাই, কিন্তু মানুষ সেই চিন্তা চেতনায় বসে আছে যে আমার পীর আমাকে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করবে। তারা আবার বলে আছেন আমার মুক্তা, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের আদালতে তিনিই আমার করবেন পান।